হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে রাইস কুকারে ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়। যখন গ্যাস থাকবে না বা কোনো রকম সমস্যা থাকবে, ঝটপট রাইস কুকারে কিভাবে ইলিশ মাছ সহ যে কোনো মাছ রান্না করে নিতে পারবেন। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি ইলিশ মাছ। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যে কয়েক টুকরা আপনারা রান্না করতে চান এই কয়েক টুকরা রান্না করবেন, আর ভালো করে আঁশ ছড়িয়ে নিতে হবে। আর ইলিশ মাছের টুকরোগুলো একটু মোটা করে দিতে হয়, তা না হলে মাছগুলো যেহেতু নরম মাছ ভেঙে যেতে পারে। এবার এই মাছগুলোকে আমি রান্না করব। ফুলকপিটাকে বড় বড় টুকরো দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ফুলকপি খুব বেশি ছোট টুকরো দিলে যেহেতু ঝোল রান্না করব ভেঙে যেতে পারে। পরিষ্কার করে ধুয়ে এখন রেডি করে নেওয়াতে ঝটপট রান্না করব। যে পাত্রে রান্না করব সেই পাত্রটি গরম করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি তেল। যেহেতু ইলিশ মাছ খুব বেশি পরিমাণ তেল আমি ব্যবহার করছি না, 4 থেকে 5 টেবিল চামচ তেল ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। যেহেতু ইলিশ মাছের তরকারি আমি এখানে আদা বাটা ব্যবহার করব না। সব মশলাগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব একবারে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। আপনারা কতটুকু মাছ তরকারি ব্যবহার করছেন সেই অনুযায়ী বুঝে মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিবেন। মশলা কষানোর জন্য এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে মশলা যেহেতু কষানো হবে এবং মাছটাকেও আমি কষিয়ে নিব। ইলিশ মাছ কষানো হলে ভালো লাগে, আর আপনারা যদি চান মাছটাকে ভেজেও রান্না করতে পারেন। সব কিছু দেওয়ার পর রাইস কুকারে পাত্রটি বসিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর ওয়ার্ম অপশনটি যখন কানেকশন দিবেন চালু হবে, তারপর কুক অপশনটি দিবেন। মশলা কষানো হয়ে গেছে। এই কষানো মশলার মধ্যে আমি এখন টুকরো করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তাহলে মাছের যেই কাঁচা গন্ধটা লাগবে না। আর ইলিশ মাছ এইভাবে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে ভাজার চেয়ে। মাছগুলোকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে যেন প্রত্যেকটা অংশে মশলা ভালো মতো লাগে। এবার 5 থেকে 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে মাছগুলোকে তুলে নিব অন্য একটি প্লেটে। মাছগুলোকে তুলে নিয়েছি একটি প্লেটে। মশলা থাকবে এই মশলার মধ্যে ফুলকপি কষানো হলে এবং রান্না হলে পরে এই মাছগুলো আমি দিয়ে দিব। বাকি মশলার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর কষানো শেষ হলে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম পানি, যেন ভালো মতো ফুলকপিটা সেদ্ধ হয়। ফুলকপি যখন সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও মাখা মাখা হয়ে যাবে, এখন একে একে আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দিব। আর আরও এভাবে 5 মিনিট রান্না করে নিব। ফ্লেভারের জন্য উপরে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, চাইলে টমেটো কুচিও দিতে পারেন। এভাবে 5 মিনিট রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্না শেষ হলে অটোমেটিক কুক অপশনটি বন্ধ হয়ে ওয়ার্ম অপশনটি চালু হয়ে যাবে। তখন কানেকশন বন্ধ করে পাত্রটি বের করে গরম গরম পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল সুস্বাদু রাইস কুকারে ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি। যখন গ্যাস থাকবে না এইভাবে রাইস কুকারে রান্না করে নিতে পারবেন যে কোনো তরকারি। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।